যদি আপনি বুঝে নিতে পারেন, আপনি দেখবেন যে জীবনে স্যাটিসফ্যাকশন খুঁজে পাবেন। সব সন্তান তো একরকম না, সব সন্তান জজ ব্যারিস্টার হবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। অনেক জেনারেল লাইনে লেখাপড়া করে অনেক সন্তানরা বেকার থাকবে, অনেকে হাল চাষ করবে, অনেকে অনেক রকমের সার্ভিস করবে। এভরি পার্সন ইন্ডিভিজুয়াল, এভরি ব্রেন ক্যাপাসিটি ডিফারেন্ট। কাজেই কারোর সাথে কারো তুলনা করতে যাবেন না। নর্মালের ক্ষেত্রে তবুও তো আশা থাকে, স্পেশালের ক্ষেত্রে তো কোনো আশাই নাই, এরকম ভাবনাটা হলো আপনার চিন্তা ভাবনার সমস্যা, আপনার জ্ঞানের সমস্যা। বাচ্চা লেভেল বুঝে ওকে ইন্ডিপেন্ডেন্ট করাটাই তো আপনার একটা সাকসেস। একটা নর্মাল বাচ্চা মেডিকেলে ডাক্তার হওয়া আর একটা স্পেশাল বাচ্চা নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়া একই একই সফলতা, আপনার একই খুশি হওয়ার কথা, কারণ বাচ্চার ক্যাটাগরি। এখন কেউ ডাক্তার হবে বলে তার পিছিয়ে আপনি অনেক পরিশ্রম করছেন, আর একজন বাচ্চা অটিস্টিক বলে, সিভিয়ার অটিজম বলে তাকে আপনি এরকম করছেন। এটা কিন্তু অ্যাজ এ গার্জিয়ান, অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আপনাকে এক সময় হতাশায় ডুবাবে। সবার জন্য আপনার সমান ইমপ্যাথি রাখতে হবে, সবার জন্য আপনার সমান ইমপ্যাথি রাখতে হবে। এখানে আমরা এখন আর সিমপ্যাথি দেখাই না, আপনাকে সবার জন্য সমান ইমপ্যাথি রাখতে হবে, আপনাকে সমান দায়িত্ব পালন করতে হবে। সব সন্তানের আপনার কাছ থেকে আদর এবং সেবা পাওয়ার দাবিদার একই রকম। আপনাকে স্পেশালের জন্য কম, নর্মালের জন্য বিশেষ। হ্যাঁ, এখন গার্জিয়ান এই বিশেষ সময়ে গার্জিয়ান বলে নর্মাল স্কুলে তো আমাকে বেতন দিতেই হবে, নর্মাল স্কুলে তো তারা পার হবে, তাদের সার্টিফিকেট নিতে হবে, কিন্তু আপনাদের স্কুলে তো এরকম কিছুই নাই। গার্জিয়ান যে কি কি লেভেলের গার্জিয়ান যে আমাদেরকে ফেস করতে হয়, কত রকমের গার্জিয়ান চিন্তা ভাবনা, এটা স্বাভাবিক। এক একজন এক এক জায়গায় থাকি, এক এক রকম আমাদের মানসিকতা, এক এক রকম শিক্ষা আমাদের, এটা হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এটা কি এই জন্য জানার বিকল্প নাই। আপনার সফলতা আপনার এই জানার উপরে ডিপেন্ড করবে, আপনার জীবনের সফলতা আপনার এই জানার উপরে ডিপেন্ড করবে, আপনার সংসারের সফলতা, আপনার সোসাইটিতে আপনার সফলতা আপনার এই জানার উপরে ডিপেন্ড করবে। আপনি স্কুল সিলেকশন করে এক একজন এক একটা স্কুলে আপনি আছেন, আপনার লেভেলটাও ঠিক সেই রকম। লেভেল মানে হলো আপনার জাজমেন্ট, মানে জাজ করার লেভেলটা আপনার সেরকম। রেগুলার বাচ্চার ক্ষেত্রে স্কুল সিলেকশনে আপনি করতেছেন, আপনি আপনার চিন্তা ভাবনা থেকে আপনি জাজ করে আপনার সর্বোচ্চ জাজমেন্ট থেকে আপনি একটা সিলেকশনে আপনি যে পৌঁছাচ্ছেন। এই শিক্ষার শেষ নাই, আপনাকে বুঝতে হবে। আপনাকে এই যে শিক্ষাগুলো আমরা নেই, এই শিক্ষাগুলো দিয়ে আমাদেরকে এই এভরি সেক্টরে আমাদেরকে জাজ করতে হবে, আমাদেরকে বিচার করতে হবে। ইন এভরি সেক্টরে আমাদেরকে বিচার করতে হবে যে আমরা কোন জায়গায় আছি, আমাদের সন্তানকে কোথায় নিচ্ছি, এই সন্তানের জন্য আমার আরও কী করা দরকার, আমার সমাজে আমার নিজের কি করা দরকার, আমার ফ্যামিলিকে আমাকে আরও কীভাবে রান করতে হবে, এই বিষয়গুলো গার্জিয়ানকে অনেক বেশি বিচক্ষণশীলভাবে চিন্তা করতে হবে। কাজে সমাজে অনেক গার্জিয়ান আমরা অনেকভাবে চিন্তা করি, সমাজের এই চিন্তা ভাবনাগুলো যত আরো বেশি স্বচ্ছ হবে, আরো বেশি হাই গ্রেডেড হবে, তখন আমরা বেটার ডিসিশন নিতে পারবো। আর বেটার ডিসিশন আপনাকে জীবনের শেষ মুহূর্তে, প্রত্যেকটা জীবনের একটা ইতি আছে, সেই ইতিতেও আপনাকে সফল করবে, আপনাকে দুনিয়াতেও আপনার সন্তুষ্ট বাড়াবে, পরকালেও আপনাকে সন্তুষ্ট বাড়াবে। আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে, আপনাকে বিধাতার কাছে জবাবদিহি করতে হবে যে আপনি কোথায় ফাঁকি দিচ্ছেন আর আপনি কোথায় বেশি করছেন। সবাই সমান দাবিদার, সব সন্তান সমান দাবিদার, কাজে সব সন্তানকে আপনাকে সমানভাবে ব্যবস্থাপনা করতে হবে, সমান আপনাকে সুযোগ দিতে হবে, এবং বাচ্চা যেরকম আপনাকে সেই রকম সার্ভিসটা দিতে হবে, যার চাহিদা যেটা তাকে সেই চাহিদাটাই দিতে হবে। যদি আপনি সেই চাহিদা তাকে দিতে পারেন, তাহলে বাচ্চা ঠিক আগাবে। আপনি আপনার অনুশোচনা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, আপনি আপনার অনুশোচনা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তা না হলে আপনার একসময় অনুশোচনায় পড়বেন আপনি কি করেছেন।
একজন সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো আর একটা সন্তানকে ইন্ডিপেন্ডেন্ট করার সমান আনন্দ। যখন এই সেন্সটা গার্জেনের মধ্যে ঢুকবে, তখন আপনার এই অনুশোচনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কাজে বাচ্চা যেমন, আপনাকে ঠিক সেইভাবেই ব্যবস্থাপনা করতে হবে। আমার কথাগুলো খারাপ লাগলেও আপনাকে পজিটিভলি চিন্তা করে কথাগুলোকে ভালোভাবে আপনাকে রিসিভ করতে হবে, নিতে হবে আপনার সন্তানের জন্য। আপনার সন্তান এক সময় বড় হবে, এবং বড় হওয়ার পর যদি আপনার ব্যবস্থাপনাটা সঠিক না হয়, ঠিক তখন আপনি হয়তো এক সময় বুঝবেন যে আমি কি করেছি আমার সন্তানের জন্য। এমন একটা সময় আসতে পারে যখন এতটা ডিস্টার্ব, এতটা প্রবলেম ফেস করবেন আপনি আপনার সন্তানকে নিয়ে, তখন গিয়ে আপনি বুঝবেন যে ওই সময়ের কথা, আমি যদি বাচ্চাকে ঠিকভাবে আরেকটু বেটার ইনপুটটা দিতাম, বাচ্চা হয়তো বা এতটা এগ্রেসিভ, এতটা খারাপ এই সময় থাকতো না। তখনকার সময় যেন আপনাকে এই হাই হাই হতাশটা, অনুশোচনাটা না করতে হয়। আজকে আপনাকে সাবধান হতে হবে, এবং আজকে বাচ্চার বয়স যাই হোক, আজকে থেকেই এই ব্যবস্থাপনার প্রতি আপনাকে যত্নবান হতে হবে। ঠিক রেগুলার বাচ্চার পিছিয়ে আপনি ঠিক যে এফোর্টটা দিচ্ছেন, যে টাকা খরচ করছেন, প্রয়োজন হলে আপনাকে স্পেশাল বাচ্চার পিছিয়ে তার চেয়ে বেশি এফোর্ট, বেশি টাকা খরচ করতে হবে তাকে একটা লেভেলে পৌঁছানোর জন্য। এই লেভেল পৌঁছানোটা মানে ডক্টর ইঞ্জিনিয়ার করা না, তাকে ইন্ডিপেন্ডেন্ট করা, তাকে সমাজে ইনক্লুশন করা। যখন আপনি থাকবেন না, তখন কিভাবে সে এই অর্থ ব্যবস্থাপনা করে চলতে পারবে সেই উপযোগী করা। সেরকম চিন্তা ভাবনা যদি আমরা আসতে পারি, তাহলে আমরা এই প্রশ্ন মাথায় আনবো না যে কতদিন আর স্পেশাল স্কুলে। আপনি স্পেশাল স্কুল থেকে আপনার সার্ভিসটা বুঝে নেন, আপনি প্রতি মাসে সার্ভিসটা বুঝে নেন। সার্ভিসটা বুঝে নেওয়াটা আপনার দায়িত্ব। কিন্তু বাচ্চা 2 বছরের কতটুকু আগাইলো এটা ডিপেন্ড করতেছে, কিন্তু এই যে সার্ভিসটা বুঝে নিচ্ছেন এর উপরে ডিপেন্ড করতেছে। সো অ্যালার্ট হতে হবে, গার্জিয়ানকে অ্যালার্ট হতে হবে, আর আপনাকে আপনার প্রাপ্যটুকু বুঝে নিতে হবে। সকল সন্তানকে সমান এফোর্ট দিতে হবে আপনাকে। এখানে বিশেষ বা রেগুলার বলে আপনাকে জাজ করা যাবে না। সন্তান হিসেবে মেনে নিয়েছি, যেমনই সন্তান হোক, সব সন্তান যেরকম আদর, স্নেহ, ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে এবং যে রকম সুযোগ সুবিধা পাওয়ার যোগ্যতা রাখে, আপনাকে সবার জন্য ঠিক সমান যোগ্যতাটাই দিতে হবে। আশা করি আমার কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকে এই বিষয়টি আপনাদেরকে এক্সপ্লেন করতে চেয়েছিলাম যে স্পেশাল স্কুলে কতদিন আপনার সন্তান, কতদিন আপনাকে স্পেশাল স্কুলকে টাকা দিতে হবে, আর কতদিন আপনাকে এভাবে চলতে হবে। এর জন্য আপনার জ্ঞানের পরিধির বিকাশ ঘটাতে হবে। আপনার জ্ঞান নাই এটা কিন্তু আমরা বলছি না, কিন্তু আপনাকে আপনার চিন্তা ভাবনায় এই যে বিষয়টা, এই বিষয়টা আরো ব্যাপক বিস্তার ঘটাতে হবে। এবং চিন্তা ভাবনা করতে গেলে আপনাকে বাচ্চাকে বুঝতে হবে, বাচ্চা বুঝে কি সার্ভিস বাচ্চা নিচ্ছে সেটা বুঝতে হবে, এই সার্ভিসটা কি ঘটাচ্ছে, কি করতেছে সেটা বুঝতে হবে। এবং যখন আপনার এই বোঝার হারটা বাড়বে, তখন আপনি বাচ্চাকে স্কুলে রাখার জন্য আগ্রহী হবে। যার জ্ঞান যত বেশি তার স্যাটিসফ্যাকশন তত বেশি, যার জ্ঞান যত কম তার স্যাটিসফ্যাকশন তত কম। স্যাটিসফ্যাকশন শুধু চাকচিক্য টাকা দেখে হবে না। আপনার হাতে এখন 1 লাখ টাকা আছে, আপনার স্যাটিসফ্যাকশন কখনোই আনবে না যদি না এই 1 লাখ টাকা আপনি প্রপার ইউটিলাইজ আপনি করতে জানেন। টাকা ইনকাম করতে পারে অনেকে, অনেকভাবে টাকা ইনকাম করা যায়, কিন্তু স্যাটিসফ্যাকশন ওই টাকার উপরে ডিপেন্ড করে সবার সমান হয় না। শুধু টাকা দেখলে হবে না, টাকা কিছুই না জীবনে। আজকে আপনি 1 টাকা ইনকাম করতেছেন, কালকে আপনি 10 টাকা ইনকাম করবেন। সময় যে চলে যাবে, বাচ্চা যে বড় হবে, বাচ্চা যে ল্যাকিংস থেকে যাবে, পরবর্তী টাকা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। টাকা দিয়ে ওর জন্য আপনি একর একর জমি কিনে রেখে যাবেন, 10টা বাড়ি কিনে রেখে যাবেন। এই স্যাটিসফ্যাকশন যদি আপনার মাথায় থাকে, তাহলে এই স্যাটিসফ্যাকশন আপনাকে পরবর্তীতে অনুশোচনায় ডুবাবে। টাকা আল্লাহ মানুষকে দেয় খরচ করার জন্য। আমাদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য আপনার কিছু ব্যালেন্স রাখতে হবে। এটাও ডিপেন্ড করবে কে কেমন ভাবছি, কিভাবে ভাবছি। স্পেশাল বাচ্চা মানেই সম্পদ করে যাব, অনেক অনেক বসে বসে খাবে, এরকম চিন্তা ভাবনা অনেকেই আমরা করি। আর রেগুলার বাচ্চা বলেই তার পিছনে অনেক খরচ করি, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই চিন্তা ভাবনাও আমাদের মাথার মধ্যে এখন অহরহ।
কিন্তু সেই শেষ পরিণতি কিন্তু আমরা জানি না কোন সন্তানের কি হবে। আপনাকে সমানভাবে ব্যবস্থাপনা করতে হবে, যা যতটুকু দরকার ঠিক ততটুকু দিতে হবে। যে বাচ্চার চিকিৎসা দরকার চিকিৎসা দিতে হবে, যে বাচ্চার ট্রিটমেন্ট বেশি স্কুল দরকার ট্রিটমেন্ট বেশি স্কুল দিতে হবে। 10 বছর, 5 বছর, 12 বছর, 15 বছর এটা কোনো রকমের চিন্তাভাবনা আসবে না। আপনার যতদিন অ্যাবিলিটি আছে, যতদিন বাচ্চা লাগবে ততদিন আপনাকে দিতে হবে। কিন্তু আপনাকে প্রতি মাসে বুঝে নিতে হবে টাকাটা যে খরচ করতেছেন আপনি কি পাচ্ছেন। যখন আপনি বুঝবেন যে হ্যাঁ আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি, অনিষ্টন টিচার পাচ্ছি, রেগুলার বাচ্চা যাচ্ছে, রেগুলার বাচ্চা ঠিক আছে, তখন আপনার মনের মধ্যে স্যাটিসফ্যাকশন থাকবে। আপনার স্কুলটা কন্টিনিউ করার জন্য আপনার মনে আগ্রহ জন্মাবে। বাচ্চাকে ঠিক রাখা এই স্পেশাল চিকিৎসা ভিত্তিক স্কুলের একটা বড় কাজ, ঠিক রাখা। এটা কি, এটা কি সব গার্জিয়ান আপনি কি বুঝতে পারলেন যে বাচ্চাকে ঠিক রাখা এটা মানে কি? ঠিক রাখা মানে কি? ঠিক রাখা মানে হলো বাচ্চাকে যদি আপনি থেরাপি না করান, স্কুলে না পাঠান, বাচ্চার মতো করে, বাচ্চার লেভেল মতো করে যদি তাকে ইনপুটটা না দেন, বাচ্চা কি হবে, হাইপার হবে, এগ্রেসিভ হবে, অ্যাবনর্মাল বিহেভ বাড়বে, বাচ্চার অনেক বেশি খারাপ বাসায় দেখা যাবে। ঠিক রাখাটা মানে হলো বাচ্চা ঠিক যে লেভেলে আছে সেই লেভেলেই আছে, বাচ্চা খারাপ বিহেভ করছে না, খুব বেশি আগাচ্ছে না, কিন্তু খারাপ বিহেভটা করছে না, কিছু অ্যাবনর্মাল সেন্সেশন কিন্তু গ্রো করছে না। বাচ্চাকে ধরে রাখার জন্য আপনাকে শরীর ঠিক রাখার জন্য যেমন আমাদের খাদ্য দরকার হয়, তেমনি বাচ্চার এই সকল বৈশিষ্ট্যগুলোকে ঠিক রাখার জন্য আপনাকে ইনপুটগুলো কন্টিনিউ দিতে হবে। এটা হলো বাচ্চাকে ঠিক রাখা। বাচ্চাকে ঠিক রাখার জন্য আপনার স্পেশাল স্কুল লাগবে, চিকিৎসা লাগবে, তারপর গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট তো হবেই। যদি না আমরা তৈলাক্ত বাসের মতো নিচে বাচ্চাকে না নামাই, তৈলাক্ত বাসের মতো নিচে না নামাই, তাহলে বাচ্চা গ্র্যাজুয়ালি উঠতেই থাকবে। এই ওঠার হারটা কম হোক আর বেশি হোক, বাচ্চা উঠতেই থাকবে, বাচ্চার ইমপ্রুভমেন্ট হতেই থাকবে। আর হতে হতে যত বেশি আপনি এই ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে পারবেন তত দ্রুত ইনক্লুশন হয়ে যাবে। এই ইনক্লুশন 6 মাসের ব্যাপার না, 6 বছরেরও ব্যাপার না। ব্যাপারটা হলো স্কুল কি দিচ্ছে, আপনি কি বুঝতেছেন, এটা কি ধরে রাখতেছেন কিনা, এবং বাচ্চা আস্তে আস্তে আগাচ্ছে কিনা। এই আগানো এই ব্রেনের ক্যাপাসিটি লেভেলের উপরে ডিপেন্ড করতেছে ইনক্লুশনের বিষয়টা। সো আপনি সার্ভিসকে টাকা দিচ্ছেন, আপনি কি সার্ভিস নিচ্ছেন, তাকে টাকা দিচ্ছেন। বাচ্চা 3 বছর থাকতেছে, অনেক টাকা খরচ করছেন এর জন্য না। গার্জিয়ানকে এই বিষয়গুলো বুঝতে হবে। সন্তান হিসেবে মেনে নিয়েছি, সন্তান হিসেবে মেনে নেওয়ার কারণে সন্তানের পিছিয়ে আপনাকে সন্তানের উপযুক্ত প্রাপ্যটুকু আপনাকে দিতে হবে। স্পেশাল চাইল্ড স্পেশাল স্কুল দিতে হবে, রেগুলার স্কুলে বসায় রাখবেন, এটা সে বাচ্চার প্রাপ্য না। কারণ স্পেশাল স্কুল তার নিডগুলোকে কাভার করবে না। তার মানে আপনি এখানে ফাঁকি দিলেন। আপনি একটা ভিআইপি একটা নর্মাল স্কুলে ভর্তি করেছেন, মনে করলেন যে খুব খুশি আমি, কিন্তু ভিআইপি নর্মাল স্কুল তাকে স্পেশাল যে ইস্যুগুলো দরকার সেগুলো দিচ্ছে না, দিবে না। আপনি আপনার কাজে ফাঁকি দিলেন, আপনি আপনার স্যাটিসফ্যাকশনের জন্য ফাঁকি দিলেন। স্পেশাল বাচ্চার জন্য আপনাকে স্পেশাল স্কুল সিলেকশন করতে হবে, যে স্কুল আপনাকে বেটার ইনপুটটা দিবে। বেটার ইনপুটটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আমরা বলি স্পেশাল গার্জিয়ানকে অনেক বেশি জানতে হবে, তাদেরকে অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে। আশা করি কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি দেখি কিছু কমেন্টস আসছে এখানে, কমেন্টসগুলো কি আসছে আমরা একটু দেখি। স্কুলে পাঠিয়ে দিয়ে কাজ শেষ না, মা বাবাকে আরো বেশি কষ্ট করতে হয়। স্কুল তো জাস্ট একটা গাইডলাইন। ভেরি গুড, স্কুল একটা গাইডলাইন, খুবই ভালো কথা। ক্ষুদ্র ক্ষুদ্র ইমপ্রুভমেন্ট জমা হতে হতে এক সময় শিশু সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে শিখবে, তাই ক্ষুদ্র ক্ষুদ্র ইমপ্রুভমেন্টে খুশি হতে হবে। এবং ক্ষুদ্র ক্ষুদ্র ইমপ্রুভমেন্টও তো গার্জেনকে আগে বুঝতে হবে। না বোঝার কারণেই তো আমরা সবসময় হাই হাই করি আর কতদিন স্পেশাল স্কুলে থাকবো। এই জন্যই তো গার্জিয়ানকে বেশি বেশি কাউন্সেলিং, বেশি বেশি আমাদের সেশনে আসা, বেশি বেশি বাচ্চাকে বোঝা, এগুলো বুঝতে হবে এই ক্ষুদ্র ইমপ্রুভমেন্ট বোঝার জন্য। ঠিক আছে, আমরা কথা লেন্দি করবো না, আমরা এটি অনিয়ারে দিব, গার্জিয়ানরা দেখবে আশা করি।
দেখার পর তাদের মনে কোনো কিছু হলে ধারণা জন্মাবে স্পেশাল বাচ্চা মানে স্পেশাল স্কুল কতদিন রাখবো এরকম না, খুব বেশি টাকা খরচ করে ফেলতেছেন এমনও না, বাচ্চার যা দরকার তা আপনাকে দিতে হবে, এটা টাকার উপরে ডিপেন্ড করবে না। আপনি যে লেভেলে আপনি সে লেভেলের সার্ভিসটা তো আপনি নেবেন। আপনি যদি ফার্স্ট ক্লাস লেভেলে একজন স্টাফ হন, গভর্নমেন্ট অফিসার হন, আপনাকে ফার্স্ট ক্লাস সার্ভিসটা নিতে হবে। এখন আপনি ফার্স্ট ক্লাস অফিসার কিন্তু আপনার সন্তানের জন্য আপনি একটা লো ক্যাটাগরি সার্ভিস সিলেকশন করবেন, এটাও আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনার অ্যাবিলিটি আছে কিন্তু আপনি করতে চান না, স্পেশাল বাচ্চার পিছিয়ে খরচ করতে চান না, এতেও আপনার পরবর্তীতে অনুশোচনায় ডুবাবে। টাকা কোনো বিষয় না। আমরা আশা করি এই বিষয়গুলো আপনাদেরকে আজকে দিতে পারলাম কিছু বিষয়। আমার কথায় মনে কষ্ট নেবেন না, কথাগুলোকে একটু পজিটিভলি ভাববেন আপনার সন্তানের জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোকিত শিশু চিকিৎসাবিদের স্কুলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের স্কুলের কার্যক্রমকে উত্তরোত্তর উন্নত করার জন্য আপনাদের পরামর্শ আমরা সবসময় গ্রহণ করে থাকি। আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি। গার্জিয়ানের স্যাটিসফ্যাকশনকেও আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, আলোকিত শিশু চিকিৎসাভিত্তিক স্কুল পেজের সাথেই থাকবেন এবং আমাদের সাথে সন্তানকে সেবা সার্ভিস দেওয়ার জন্য আমাদের সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।